রাসূল বলেন প্রতিদিন সকালবেলা হাত, কান, চোখ, জিহ্বা থেকে পানা চাই আল্লাহ, এই জবান থেকে আমারে পানা দাও। কেন? এটা মারাত্মক অস্ত্র। কয় কেমন? কয় ব্লেডের মতো, চারদিকে ধার, যেদিকে মারে কেটে যায়। জিহ্বা নারায় নারায় একজন কয় লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ হিন্দু ভাই, আমি লা ইলাহা ইল্লাল্লাহ, তুই তো মুসলমান হয়ে গেছো। জিহ্বার এক কথায় মুসলমান, আবার এই জিহ্বা নারায় যদি কয় আল্লাহ মানি, নবী মানি, কোরআন মানি, তবে ইসলামের রাজনীতি মানি না। একই জিহ্বার এক আওয়াজে ঈমান। বুঝেননি কিছু? কি বুঝেন? এক যুবক একটা মাইয়ারে রাস্তায় ধইরা তিনজনের সামনে কয় বউ হবিনি, কয় কবুল। জিহ্বার এক কথায় আপন হয়ে গেল। ঠিক এই জিহ্বায় আবার কয় তালাক, বিদায়। একই জিহ্বায় কত রং, ব্লেডের মতো, যেদিকে মারে ওদিকে কাটে। বিচারপতি চেয়ারে বৈশা জিহ্বা নারায় ফাঁসির আসামিরে কয় খালাস, ফুলের মালা দিয়ে বাড়ি। নিরপরাধ রে বিচারপতি কয় পুলিশ ধর, নিরপরাধ ফাঁসির মঞ্চে হাজির। একই জিহ্বার আওয়াজ। এই একটা জিহ্বার দ্বারা আমাকে প্রমাণ করে দিন আমি মানুষ, আমি আলেম, আমি ভালো নাকি আমি খারাপ। আমার হাত পরিচয় দেয় না, আমার জবান আমারে পরিচয় দেয়। জবানের কথায় পরিচয় দেয় আমি মুসলমান, জবানের আওয়াজ আমাকে পরিচয় দিল আমি মানুষ, জবান আমাকে পরিচয় দিয়ে দিল আমি একজন আলেম, জবান আমাকে পরিচয় দিয়ে দিল আমি হক না বাতিল। জবানের কথার দ্বারা পরিচয়। মারাত্মক এই জিহ্বা, মারাত্মক অস্ত্র। হাতে অন্যায় করে এটার ফিরে মুখে এমনি কয় রশি দিয়া বাইদা রাখ, আর অন্যায় করবে না। অন্যায় কথা শুনে তাড়াতাড়ি পট্টি লাগা, আর অন্যায় কথা শুনবে না। চোখ অন্যায় করে নেকাপ লাগাও, কালো চশমা লাগাও, দেখবে না। পা অন্যায় করে রশি দিয়ে পা দুইটা বেঁধে দাও, অন্যায়ের দিকে যাবে না। পাঠানের বাড়ি চোর ঢুকছে, আর এক পাঠান। পাঠানের বাড়ি কে ঢুকছে? কি জন্য? চুরি টের পাইয়া পাঠানে এটারে ধইরা খুঁড়ির লগে পাও দুইটা বান্ধে দৌড় দিছে থানায় নলছিদি। ওসি সাহেব রেখা, ওসি সাহেব চোর কাকু বাড়িতে বান্ধে থুয়েছি। কেমনে? কয় খুঁড়ির গোড়ায় পাও দুইটা মানছি। তো কি করবো? চলে এটা ধৈর্য নিয়ে। কেমনে মানছো? দুই পাও আট মানছো নি? না তুই পাগল নি? তুই পাও মানছো, আট বান্ধ নাই? মাথায় আট দিস। আহারে ওসি সাহেব না টেনশন নেই, আমিও পাঠান, ও পাঠান। আমার মাথায় যেহেতু এটা ঢুকে নাই, ওর মাথায় ঢুকতো না। চলেন। ওসি সাহেব হাতিয়া বাবার লোভে দৌড় আইয়া দেহে এই কুলের বলত খুঁটির ঘোড়ায় বয়ে গেছে। চুপচাপ বয়ে গেছে। পা অন্যায় করে বেঁধে দাও, হাত অন্যায় করে বেঁধে দাও, অন্যায় করবে না। চোখ অন্যায় জিনিস দেখে মেকআপ লাগাও, পট্টি লাগাও, অন্যায় দেখবে না। কান অন্যায় কথা শুনে পট্টি লাগাও, শুনবে না। জিহ্বাটা যে অন্যায় করে ইডারে কেমনে আটকামু? এটা তো আমার থেকে অ্যাডভান্স চলে। কয় কেমন? ঘুমাইলেও চলে। আমি যে ঘুমাই রয়েছি ও চলতেছে। ঘুমের ভিতরে এক বন্ধু ডাক দিছে, কাঁচা ঘুমের মধ্যে যখন ডাক দিছে, জিহ্বা অগ্রিম কাঁচা গালি। ও গালি শুনে দৌড়, বন্ধুর গুল্লি মারি। 10টার সময় উঠে ডাক দিছে, বন্ধু কই? তোর কথা নেই। যেই গালি তোর জবান দিয়ে দিছ, জমিনেও ধরে না, আসমানেও ধরে না। আস্তাগফিরুল্লাহ, কি গালি দিছে? জীবনে গালি কেউ দেয় না। একটা গালি তুমি দেই না, কি বলো আন্দাজি? বলে না, রেকর্ড করলে তো শুনাইতে পারতাম। কি পরিমাণ কাঁচা আওয়াজ আইছে। আল্লাহর কসম, কি জিহ্বা দ্বারা বলেছি আমি নিজে টের পাই নাই। কারণ এটা আমার থেকে বড় অ্যাডভান্স, আমার আগে দৌড়ায়। এটার এখন কেমনে আটকাবো? আল্লাহ কয় জিহ্বাটারে কন্ট্রোল কর, হেফাজত কর। কেমনে করি? রশি দিয়া বাঁধো, হয় না, পারা যায় না। এটা কষ্টে লাগাও না। জিহ্বা এমন এক মেডিসিন বাইরে দিছে আমার আল্লাহ, এটা কষ্টে লাগবে না। কারণ জিহ্বার মধ্যে অল টাইম পানি। কেমন পানি? যদি জিহ্বার পানি শুকায় যায়, পাগলের মতো হয়ে যায়, উইরা যাবো। ডাক্তার কয় ডায়াবেটিস হাই, মিষ্টি খাও তাড়াতাড়ি। জিহ্বার মধ্যে এমন একটা পানি আমার আল্লাহ দান করেছে, এই পানি তোমার ঔষধ। পুরো চেহারার মধ্যে যদি কোনো রোগ হয়, গোড়া হয়,
শাহাদাত আঙ্গুলটা বের করে জিহ্বার লালা নিয়ে বিসমিল্লাহ কয়ে 3 বার লাগায় দাও, চেহারার কোনো আর ঔষধ লাগবে না, লালা তোমার ঔষধ। তবে হুল যুবকেরা, সারা রাত্র মোবাইলে আকাম কইরা ঘুম মাইরা যদি বোডা উঠে, এডি তোর লালায় যাবে না। আর একটা ঔষধের কথা মানবি না তো, কষ্ট পাই এই জন্য, তারপরও বলি মানতে পারলে লাভ আছে। যারা ঘুমাবি, ঘুমের থেকে উঠা 1 গ্লাস পানি হাতে নিয়া ভেতরে মুখের যে লালা ওই সহ কুলি করে ভেতরে নিয়ে পানি পান করবি। খবরদার, ডাক্তার বলে, সায়েন্স বলে, চিকিৎসা বিজ্ঞানীরা বলে, ঘুমের মধ্যে যে লালাটা তোমার ভেতরে জমে এটা শরীরের ঔষধ। পানি 1 গ্লাস নিয়ে কুলি সহ লালা সহ পান করে নাও, তোমার শরীরের ঔষধ। কুলি করে তুমি পানিটা ফেলবা না। এরে আল্লাহর বান্দারা, জিহ্বাটারে আটকান যায় না, কেমনে আটকাই? আল্লাহ কয়, আমি তো জানি তুই দুর্বল। হাত আটকানো যাবে, চোখ আটকানো যায়, কান আটকানো যায়, জবান আটকাইতে পারবি না। তবে হ্যাঁ, আমি আল্লাহ নিজে একটা মেডিসিন দিলাম, ওই মেডিসিন দিয়া জিহ্বাটারে কন্ট্রোল কর। ভিন্ন কোনো লাইনে কন্ট্রোল করতে পারবি না। ওই জিহ্বার মেডিসিন আমি আল্লাহ দিলাম, আর ওই মেডিসিনের নাম হলো তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় এটা অন্তরের মধ্যে জমা করো। যার মধ্যে একবার আল্লাহর ভয় আসবে, সে কখনো গালি দিবে না। একটা সন্তান মা বাবারে ভয় করার কারণে মা বাবার সামনে বাজে কথা বলে না, গালি দেয় না। ছাত্র শিক্ষকের ভয় করার কারণে শিক্ষকের সামনে ছাত্র বাজে কথা বলে না, গালি দেয় না। একজন মানুষ যখন আমার আল্লাহকে ভয় করবে, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। হরকে দারত খৌফে হকদার দিল মাদাম, জন্নতুল মাওয়া দেহত উরা মাকাম। তাকওয়া নামের মেডিসিন লাগাও। তাকওয়া কোথায় পাবা? তাকওয়া পাওয়ার একমাত্র ঠিকানা ওলি আউলিয়াদের নেক নজর। লিকুল্লি শাইইন মা'দিনুন আমা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। আল্লাহ ওয়ালাদের নেক নজর হলো তাকওয়ার গোডাউন। আল্লাহ ওয়ালাদের নেক নজর লাগলেই তোমার অন্তরে তাকওয়া চলে আসবে। যে ওলি আউলিয়া মানেই না, এই কপাল ভরার উপায় কি? জানি না কি উপায় হবে। তবে শুনো, যারা বলবা ওলিয়া উলিয়া মানি না, আমি বলবো, ঘোষণা দিয়া গেলাম, এরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, এরা ভণ্ড। এদের যারা ভণ্ড বলবে না, আল্লাহর কসম তারাও ভণ্ড। যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না, এরা কোরআনও মানে না, বুখারীও মানে না, এরা বাতিল। এদের যারা বাতিল মানে না, তারাও বাতিল। কি মনে হয় গাঞ্জা খাইয়ে বইছি? হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করুন। ওলিয়া উলিয়াদের নেক নজর শুনো দলিল। قال رسول الله صلى الله عليه واله وسلم اتقوا فراسة المؤمن فانه ينظر بنور الله। আল্লাহর প্রিয় বান্দাদের ফেরাসাতের পাওয়ার আছে, এটাকে তোমরা ভয় করিও। কারণ তুমি যা দেখো না, তারা তা অনেক কিছু দেখেন, তবে চামড়ার চোখে না, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে দেখেন। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিতেছেন। খুতবার মাঝে হঠাৎ করে একটা অপ্রাসঙ্গিক আওয়াজ দিলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। ওই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। ওমর যেখানে আওয়াজ দিয়েছেন সেখান থেকে সারিয়া 2000 কিলোমিটার দূরে ইরানে যুদ্ধ করে। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো, ওমরের আওয়াজটা শুনছিলেন? কাছে বসে বললে যেমন শোনা যায় তেমনই শুনছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন তোমরা আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। ওয়াকুলু কাওলান সাদীদা, জবানের দ্বারা যা বলো সঠিক সত্য শালীন ভাষায় বলো। লাভ
ইউসলিহ লাকুম আমালাকুম, বিনিময়ে তোমার জীবনের টুটা ফাটা আমল আল্লাহ কবুল করে নেবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, দ্বিতীয় লাভ বিনিময়ে তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওয়া মান ইউতি'িল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রাসূলের অনুসরণ যে করবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, অতঃপর তাদের বিজয় হবে চূড়ান্ত বিজয়। তার মানে সে বিনা হিসাবে জান্নাতি। নবীজি বলেন, মাইয়াজমান লিমা বাইনা লাহিহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। ও দুনিয়ার উম্মত, দুইটা জিনিস তোমরা যদি হেফাজতের জিম্মাদারি নাও, আমি রাসূল তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। কয় জিনিস? প্রথম হলো জবানের হেফাজত করো, দ্বিতীয় লজ্জাস্থানের হেফাজত করো। এই দুইটা জিনিসের হেফাজতের জিম্মাদারি যদি নিতে পারো, আমি রাসূল তোমাকে জান্নাতে নেওয়ার গ্যারান্টি দিলাম। আয়াত আর হাদিসের মূল কথা, জবানকে কন্ট্রোল করো। খুব খেয়াল করে, এই উঠা বসা করো কেন বাবারা? উঠার ব্যারাম থাকলে ঢুকছো কেন? এই বদ অভ্যাস কেন? এই জন্য একটু আগে বলছিলাম, কপাল পুরলে আমি হাফিজুর রহমান কেন, রসুলের বয়ানেও কপাল খুলে। যেই রসুলের চেহারা এত দামি, একটা নজর দেওয়া মাত্র এক সপ্তাহের ক্ষুধা পেটে আর থাকে না। কেমন রহমতের নবী আমার, মোহাব্বতের একটা নজর দিয়া যদি তাকায়, সাথে সাথে জাহান্নামের আগুন হারাম। কিন্তু কত বড় কপাল পড়া, ওই রহমতের নবীকে এক নজর আর একদিন আর এক মাস না, দীর্ঘ 13 বছর দেখলো। 13 বছর দেখার পর বয়ান শুনছে কান লাগায়া, জীবনে কোনদিন কালেমা পড়ে নাই। কত বড় নিকৃষ্ট বেঈমান কপাল গোরা। 13 বছর বয়ান শুনলো, চেহারা দেখলো। শুধু কি তাই, রাতের অন্ধকারে রসুলের ঘরের পাশে দাঁড়ায় দাঁড়ায় রসুলের জবান মুবারকের তেলাওয়াত শুনছে, কিন্তু কপালে কালেমা নাই। এত বড় বেঈমানের নাম জানেননি? কন্যাকা, এর নাম কপাল। এর নাম কি? ভিন্ন দিকে এক 27 বছরের যুবক, কয় বছর? 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায়, আমার রসুলের জবাই করবে। দৌড়ায় ঘোড়ার দ্রুত গতি বেগে, তরবারে টেনিয়া রহমতের নবীর সামনে দাঁড়াইয়া রহমতের নবীরে এক নজর দেখা মাত্র তরবারি ফালায় বলে, ও দয়ার নবী, আমাকে মাফ করে দেন আর কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। কয় বছর? এই কয় বছরের যুবক, এর নাম কপাল। 13 বছর নবীর বয়ান শুনলো, চেহারা দেখলো, কালেমা কপালে আসে নাই। আর 27 বছরের যুবক আমার নবীজিরে জবাই করতে গিয়া কালেমা পড়ে তরবারি হাতে নিয়ে দাঁড়াইয়া বাইতুল্লাহর পাশে গিয়া খায়, এই বেঈমান, আমার নবীর বিরুদ্ধে যদি কথা বলতে চাও, মুহাম্মদের প্রয়োজন নাই, আয় আমার তরবারির সামনে দাঁড়া। রহমতের নবীর নজর লাগছে তো, এত পাওয়ার আল্লাহ বানায় দিয়েছেন। এখন এই যুবকের এত বেশি পাওয়ার, যেই রাস্তা দিয়ে এই যুবক হেঁটে যায়, শয়তান ওই রাস্তায় হাঁটে না। ভয় আর কে দাঁড়াও
খৌফে হকদার দিল মাদাগম জন্নাতুল মাওয়া দেহদ ও রামাকাম জুজবা হকচি জে মখাজ ইনসুজা ফজলে মস্তে দর জুমলা জাহান। এর নাম কফা। বহুদিন ধরে এই মাহফিলের প্রচারণা চলতেছিল, অনেকেই আসবে আসবে বলিয়া আসতে পারে নাই। জরুরি কোনো কারণে যদি আসতে না পারে আসার সওয়াব পেয়ে যাবে। আর একদল কপালওয়ালারা আসছে ঠিকই, কিন্তু প্যান্ডেলের মধ্যে ঢুকতে পারে নাই। এরা কই? বলে এরা কেউ মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, কেউ দোকানে ঘুরে আর আড্ডা মারে, তাজা তাজা কবিরা গুনাহ করে। কি এগুলো বেহেশতের প্যান্ডেল? আবার ওয়াজ উপলক্ষে একটু পাশে আছে জাহান্নামের মার্কেট বাজার, নাই? ওয়াজ উপলক্ষে মার্কেট কেন? দোকানপাট কেন? আবার সেই জায়গায় খেলনার দোকান কেন? বেলুনের দোকান কেন? এবং সেই দোকানপাটে বেপর্দা মেয়েরা যাবে কেন? ছেলেরা ঘুরবে কেন? সেখানের কবিরা গুনার দায়ভার কে নিবে? সারা দেশের অবস্থা তো এই। ওয়াজ উপলক্ষে কেন? 2-4 ঘন্টা কি খাইতে আসছে? কি বলে? মার্কেট করতে আসে? মার্কেট কেন? এটাও তোমার ইমানের পরীক্ষা। ঘর থেকে বেরিয়ে আসো, কোরআনের বাগানে যাই, ওয়াজে যাই বলিয়া কপাল বড় খারাপ। শয়তানে আটকায় দিছে মার্কেটে ঘুরো, বেহেশতের প্যান্ডেলে ঢুকার কপাল নাই, কপাল ভরা। আর একদল প্যান্ডেলে ঢুকছে ঠিক, কিন্তু মোবাইল সামনে নিয়া কলবের দরজা বন্ধ করে রেখেছে। ওর কলব বন্ধ। বলে গেলাম দায়িত্ব আমার বলা, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। আপনি মানবেন কিনা ওই চিন্তা করার আমার দরকার নাই, আমার দায়িত্ব বলার, আমি বলবো কিনা সেই চিন্তা আমার। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলেন আলোচনা চালায় যা, মুমিনের কিছু না কিছু ফায়দা হবেই হবে। আলোচনা চালাও, ফায়দা থেকে খালি না। এজন্য বলে গেলাম ফাঁকে ফাঁকে মা পৌঁছায় নিব। প্রথমে আবার মাপ চাই, বেয়াদবি ক্ষমা করবেন। পাও ধরলে যদি মাফ করেন বলেন, আমি নিচে নাই না মোনাজাতের পরে পাও ধরুনে, কোনো টেনশন নাই। কারণ এখানে আমি আপনাদেরকে হুজুর বানাইতে আসি নাই। কোনো ভয় নাই যে আমি বুঝি আজকে তওবা পড়াইয়া তসবিহ হাতে দিয়ে যাবে, পাগড়ি দিয়ে যাবে, কোনো ভয় নেই। চাকরিজীবী ভাই, কোনো টেনশন নাই, তোমার চাকরির উপরে আমি একটা আঘাতমূলক বয়ান দিব না, টেনশন নাই। ব্যবসায়ী ভাইজানেরা, কোনো ভয় নাই, ব্যবসার উপরে আক্রমণ করে একটা কথা বলবো না, ভয় নাই। স্কুল কলেজে যারা লেখাপড়া করো যুবক বাবারা, কোনো ভয় নাই যে ওখানে আঘাত করে বয়ান করবো, কারণ আমি তোমাকে হুজুর বানাইতে আসি না। চুপ করে শুনো কি বলতে চাই। হেদায়েতের মালিক আমার আল্লাহ। কপালের বয়ান করতেছিলাম, বড় কপাল। প্যান্ডেলে বইয়াও কপাল খারাপ। কেন? মোবাইল সামনে নিয়ে ব্যস্ত, কলবের দরজা বন্ধ। আমি বললেই হেদায়েত হবে? কথা না। বরং আবু জাহাল ওয়ালারা বের হইয়া বলবে বয়ান তো মোটামুটি ঠিক ছিল, অমুক জায়গায় গিয়া ভুল করে ফেলাইছে। ওমরের মেজাজ ওয়ালারা তারা বলবে জীবনে তো অন্যায় কম করি না, আজকে থেকে তওবা করে বিদায় নিলাম, ফজরে মসজিদে যাব। দুই মেজাজের লাকি এখানে আছে। আর একদল মোবাইল ছাড়াই বইয়া বইয়া বয়ান শুনে শয়তান ওদেরও ধাক্কাইতেছে। আর কত পুরান বয়ান বাড়িল, এর কপাল পড়া। টোটাল বয়ানের মূল, এই 2 দিন বয়ানের মূল বরকত মোনাজাত, দোয়া। কিছু কিছু কপাল পড়া দেখবেন মোনাজাতের আগে ভাগে, আর শয়তান ওদের উঠায় নিয়ে যায়। বয়ান শুন সারা রাত, মোনাজাত দিবেনের কারণ আমি ইবলিস ভালো করে জানি। একজনের চোখের পানি কবুল হলে সবার গুনাহ মাফ হয়ে যাবে। আমি এই সুযোগ তোরে দিব না বাড়িল।
তোরে আরো কয়েকদিন গুনাহ করাইতে হবে, চল এখনো তোর মেয়াদ শেষ হয় নাই গুনাহ, মাত্র কয়েকদিন দাড়ি কাটছো, আরো কয়েক বছর কাট, বিয়া পর্যন্ত দাড়ি কাট। এত তাড়াতাড়ি তওবা করবো? এত তাড়াতাড়ি কিসের তওবা? বিয়া করছো না, তওবা করিস না, চুপ। আর মোনাজাতটা দিস না, কবুল হয়ে গেলে বিপদ, ওইটা বাদ। দেখবেন এই জন্য 2 ঘন্টা বয়ে বয়ে বয়ান শুনবে, যেই মোনাজাতের টের পাইবে এই জুতা দুইটা লই আনা, ওরাও নিঃসন্দেহে কপাল ভরা, কোনো সন্দেহ নাই ওদের কপাল খারাপ। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে। আল্লাহ বলেন আমি 2টা আদেশ দিলাম মুমিনকে, কোন বেঈমানকে দেই নাই। 1 নাম্বার আদেশ, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। 2য় আদেশ হলো জমানটারে হেফাজত করো, কন্ট্রোল করো। মুমিনকে দিলেন কেন, বেঈমানকে এই আদেশ কেন দেন নাই? এর সংক্ষিপ্ত জবাব, মুমিনেরা জান্নাত পাবে, কোন বেঈমান কখনো জান্নাত পাবে না। জান্নাত কারা পাবে? মুমিনেরা যে পাবে, তো কত ভিড়ার ঘর, কঠিন কপালে ভিড়া, এরপরে যদি পাওয়া যায়। দলিল قال رسول الله صلى الله عليه وآله وسلم إن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله في رواية قالوا ما هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي। সংক্ষেপ বলতেছি, রহমতের নবী বলেন আমার আগে একদল উম্মত ছিল বড় চালাক, এদের নাম বনি ইসরাইল। এরা এতটা চালাকি করতে গিয়া, পণ্ডিতি করতে গিয়া, নিজেদেরকে বড় মনে করতে গিয়া দলে দলে ভাগ হয়ে গেল 72। কয় দল? আমার উম্মত আরো চালাক, ওরা আর এক দল বেড়ে যাবে। কত হবে? কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, এক দল জান্নাতে যাবে। তাহলে 73-এর এক দল জান্নাতে গেলে জাহান্নামী কয় দল? খুব খেয়াল করিন, এই কথাটা আপনারা আরো আগে জানেন না? কথা বলেন, জানেন? আজকে নতুন কথাটা শুনে নেন। এই যে 72 দল জাহান্নামী, এক দল জান্নাতি, এই 72 দলের মধ্যে কোনো হিন্দু নাই, কোনো বৌদ্ধ নাই, কোনো খ্রিস্টান নাই, কোনো ইহুদি নাই, কোনো বিধর্মী নাই। এই 72 দল জাহান্নামী, সবাই হবে মুসলমান। এবার বুঝেন কোন দলে আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, যেই দলটা জান্নাতে যাবে তাদের মাপকাঠি পরিচয় কি? রহমতের নবী বলে তাদের পরিচয় হলো 2টা আদর্শ যারা মেনে চলবে। এক, আমি রহমতের নবীর আদর্শ আর আমার সাহাবায়ে কেরামের আদর্শ, এই 2টা একত্রে যারা মেনে চলবে তারা জান্নাতি। নবী যদি বলতেন আমারে যারা মানবা তারা জান্নাতি, তো হইতো। নবী বলে না না, আমি মুহাম্মদের আদর্শ মানবা, আমার সাহাবায়ে কেরামের আদর্শ যারা মানবে তারা জান্নাতে যাবে। এখান থেকে সবক নিয়ে যান। বর্তমান দুনিয়াতে যদি কেউ বলে আমি নবী মানি, সাহাবা মানি না, এরা মুসলমান, এরা মুমিন ঠিক, তবে 72 দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। যারা বলে নবী মানি, সাহাবা মানি না, এরা মুসলমান ঠিক, মুমিন ঠিক, কিন্তু 72 দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। এবার বুঝেননি মুমিন হইয়াও জান্নাত পাইতে কত খবর আছে। মুমিনদের 72 দল মুমিন জাহান্নামে যাবে, এক দল মুমিন জান্নাতে যাবে। সেই দল কারা? যারা নবীও মানে, সাহাবাও মানে। যে নবী মানে সে তারাবি পড়বে, যে সাহাবী মানে সে 20 রাকাত পড়বে। যে বলে শুধু নবী মানি সে তারাবি পড়বে ঠিক, সাহাবী মানে না, এজন্য 20 রাকাত পড়ে না। আর যারা নবীও মানে, সাহাবাও মানে, এরা তারাবিও পড়ে, কত রাকাত পড়ে? 20 রাকাত পড়ে। আর রাসূল বলছেন যে আমাকেও মানবে, সাহাবাদেরও মানবে, সে জান্নাতি।
আর যদি আমাকে মানে আমার সাহাবাদেরকে না মানে সে জান্নাতি নয়, সে ৭২ দল মুসলমান হইয়া জাহান্নামী। আল্লাহ হেদায়েত দান করেন। তো আল্লাহ আদেশ দিলেন দুইটা, এক আল্লাহকে ভয় করো, দুই জবানের হেফাজত করো। কান হেফাজত করো বলেন নাই, এখানে চোখ হেফাজত করো বলেন নাই, পা হেফাজত করো বলেন নাই, অন্তর হেফাজত করো বলেন নাই, জবানের হেফাজত কেন করো বললেন কেন? শুধু এতটুকু কথার জবাব দিয়ে মোনাজাতের দিকে যাব। আর আপনারা উঠা বসা করলে আরো আগেই হাত দুইটা উঠাইয়া দিব। জবানের কথা কেন বললেন? তা এক নাম্বার কারণ হলো জবান পুরো বডির মধ্যে একটা আকর্ষণীয় নিয়ামত। দুই নাম্বার কারণ পুরো বডির মধ্যে জবান হলো মারাত্মক একটা অস্ত্র, কঠিন এক অস্ত্র। এইবার জিহ্বা নামের নিয়ামত যে বড় দামি এক নিয়ামত, কেমনে সেটা ২-৪ মিনিট শুনেন। জবান এমন একটা আল্লাহর দেয়া নিয়ামত। জমিনে আল্লাহ যেদিন পাঠাইছে, এই যে আমি মাউথ সামনে নিয়ে কথা বলি, আমার কথাটা মেশিনে টেনে ইউনিট থেকে হর্ন থেকে বের করে দূরে দিচ্ছে, কিন্তু এটা কতক্ষণ চলবে একটা লিমিটেশন দেওয়া আছে। ফ্যানের বাতাস দিতেছে, দীর্ঘ টাইম লাগাতার চলতে গেলে হঠাৎ নেগেটিভ পজিটিভ এক হয়ে আগুন লেগে যাবে, মেশিন গরম হয়ে যাবে, মাইক বন্ধ হয়ে যাবে, ঠিক নেই? এবার চিন্তা করেন, এই আল্লাহ পশুকে চিন্তা করার মতো মেধা দেন নাই, দিছেন মানুষকে। মানুষ একটু চিন্তা কর, দুনিয়াতে আসার থেকে আজ পর্যন্ত ৭০-৮০ বছর পর্যন্ত, ৩০-৪০-৫০ বছর পর্যন্ত জিহ্বা নামের মেশিন যে নড়াচড়া কইরা কত হাজার হাজার কোটি কথা সাপ্লাই দিল। গাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, কপাল ব্যথা করে, মুখ ব্যথা করে, কোনদিন কথা বলতে বলতে জিহ্বা ব্যথা করে নাই। এই মেশিনটা কেমনে চলে? এটা কখনো গরম হয় না। এই মেশিন কে ফ্যানের বাতাস দিয়ে ঠান্ডা করে? এ মোবাইলওয়ালা ভাই, সারা রাত মোবাইলের হক আদায় করতে গিয়ে আনলিমিটেড কথা বলতেছে, মোহব্বতের আওয়াজ, কথা চলতেছে, মোহব্বত বাড়তেছে, কথা চলতেছে, মোহব্বত বাড়তেছে। হঠাৎ করে কথার লাইন কেটে গেছে। মোহব্বতের মাঝে লাইন কেটে গেলে ভালো লাগে। আরে আমি কথা কন না কেন? মাথা গরম হয়ে গেল, লাইন কেটে গেল কেন? প্রথমেই তাকায় যে নেটওয়ার্কের ঝামেলা আসেনি, তাকায় দেখে না ফুল নেটওয়ার্ক। এরপরে ব্যালেন্স চেক করে দেখে কোনো টাকার অভাব আসেনি, দেখে না ফুল ব্যালেন্সও আছে, আনলিমিটেড কথা বলবো ঘুমায় ঘুমায়া। কাটলো কেন? ফট করে দেখে, আরে আমি 2 মিনিট কথা ঘুমাইনি, 48 মিনিট কথা হয়ে গেছে, টেরি ভাই নেই, ফট করে চার্জ কি গেছি গা, নেটওয়ার্কও ঠিক আছে, ব্যালেন্সও ঠিক আছে, কি নাই চার্জ নেই, তাড়াতাড়ি পাওয়ার হাউসের সাথে লাইন লাগায় চার্জ কর, ফুল চার্জ দিয়ে নে। আমার কত টাইম লাগবে না, টাইম কমায় দে, ফাস্ট চার্জার লাগা, 1 ঘন্টার চার্জ মাত্র 20-30 মিনিটে হয়ে যাবে। এবার ফুল চার্জ দিয়ে এবার ধুম কথা বল, আনলিমিটেড কথা বলো, আর কাটবে না। মোবাইলে কথা বলো, ব্যালেন্সও আছে, নেটওয়ার্কও আছে, চার্জ নাই, আবার চার্জ দাও, না হয় কথা চলবে না। জিহ্বা নামের মেশিন নাড়ায় নাড়ায় এত কথা বলছো, বল কয়দিন চার্জ দিছো? কোনদিন এই জিহ্বা নামের মেশিন চার্জ দেয় না, বন্ধ হয় নাই। এত বড় এক নিয়ামত, এক প্লেট খানা নিছো, তুমি খানা খাওয়ার জন্য বসছো, প্লেটের মধ্যে খানা নিয়ে তুমি চোখ দিয়ে তদন্ত করলা, খানার মধ্যে কোনো ভেজাল আছে না, চোখ অ্যান্সার দিল কোনো ভেজাল নাই, হাত দিয়ে নাড়াচাড়া করে দেখলাম কোনো ভেজাল আছে নি, হাত অ্যান্সার দিল নাই। এবার লোকমাটা উঠায় যখন ভিতরে দিছি, জিহ্বায় কয় সাবধান, ভিতরে নিস না, ঝামেলা। লোকমার ভেতরে ঝামেলা ভিতরে নেওয়া যাবে না। কেন? হাত বললো ভেজাল নাই, চোখ বললো ভেজাল নাই, জিহ্বায় কয় আমার রাডারে ধরা ভুলে গেছে, লোকমায় ভেজাল। কি বলে? একটা চিকন চুল আছে, কি আছে? চুল আছে, বাইরে হালা, জিহ্বা আটকায় দিছে, লোকমা বেড়ে বাহিরে ফেলে দাও।
তাহলে হাতের থেকে জিহ্বা শক্তিশালী না, অথচ নরম। চোখ পারে নাই ব্যক্ত, হাত পারে নাই, জবান আমাকে সতর্ক করে দিল ভিতরে নেওয়া যাবে না।